চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে দেশের সব মেডিকেলে শুরু হয়েছে চিকিৎসা সেবা। কাজে ফিরতে পর্যাপ্ত নিরাপত্তার শর্ত দেওয়ার পর ঢাকা মেডিকেলে মোতায়েন করা হয়েছে সেনা ও বিজিবি সদস্যদের। এর আগে ঢাকা মেডিকেলে ডাক্তারদের উপর হামলাকারী সবাইকে গ্রেফতার এবং চিকিৎসক সুরক্ষা আইন পাশ করতে আলটিমেটাম দেন আন্দোলনকারী চিকিৎসকরা। শনিবার হামলার ঘটনায় দিনভর বন্ধ ছিল সব ধরনের চিকিৎসা সেবা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দিনভর অচল ঢাকা মেডিকেল। ডাক্তাররা কর্মবিরতি ডেকে কমপ্লিট শাটডাউন ডাকার পর বিকেলে আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঘণ্টা দেড়েক বৈঠকের পর তিনি জানান, চিকিৎসকদের সব দাবি মেনে নেওয়া হবে। সোমবার রাত ৮টা পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধের আন্দোলন স্থগিত করা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে এখনো দিয়ে যাচ্ছে। পঙ্গু হাসপাতালে বলেন, ঢাকা মেডিকেলে বলেন, চক্ষু হাসপাতালে বলেন, পিজি সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনো দিয়ে যাচ্ছে। এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। তবে বিপত্তি বাধে এরপরে। গণমাধ্যমের সাথে কথা বলেন আন্দোলনকারীরা। তারা জানান, কর্মসূচি স্থগিত হয়নি পুরোপুরি। যত ডাক্তার তত নিরাপত্তা কর্মীর দাবি জানান ডাক্তাররা। এরকম নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয়, সেই জন্য আমরা শুধু ডাক্তার না, রোগী নিহত হয়েছে, ডাক্তাররা মার খেয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যেই হাসপাতালগুলোতে, যেই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কয়জন থাকবে ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে, সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। তবে আন্দোলনকারীদের নেতিবাচক মনোভাব থাকলেও রাত ৮টা থেকে জরুরি বিভাগের স্বাভাবিক কার্যক্রম শুরু করেন চিকিৎসকরা। এর আগে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ সবখানে কাজ বন্ধ করে দেন চিকিৎসকরা। ভোগান্তিতে পড়েন রোগীরা। দূর দূরান্ত থেকে আসা রোগীদের ফিরে যেতে হয় চিকিৎসা না পেয়ে। অনেককে আবার চিকিৎসার জন্য মেঝেতে অপেক্ষা করতে দেখা যায়। মেডিকেল এলাকায় নেমে আসে বিপর্যয়। দাঁতে রক্ত পড়তেছে, আর দাঁড়াইতে পারতেছে না, অনেক অবস্থা অনেক খারাপ। আমি বারবার বলছি যে আমার রোগীর অবস্থা বেশি ভালো না, আপনারা দেখেন। চিকিৎসা না পায় না, দুঃখ করা ছাড়া কার কাছে প্রশ্ন করবো, কে উত্তর দিবে? তালা মারা, ইমার্জেন্সি তালা মারা অলরেডি, ওখানে কোনো লোক নাই। এখন যারা বিগত দিনগুলিতে ভর্তি আছে তাদের কি হবে? একজন যদি অপরাধ করে আর আমরা যদি 10 জনে তার ভুক্তভোগী হই, তাহলে আমাদের এই ছাত্র আন্দোলন করে লাভ হলো কি? এত কিছু সূত্রপাত হয় শনিবার রাতে। পরপর ঘটে 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা। চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীদের 50 থেকে 60 জনের একটি দল হাসপাতালে ঢুকে চিকিৎসকদের পেটানো সহ চালায় ভাঙচুর। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক হয়েছেন 4 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।